মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও মাতুয়া ডহরির প্রেত। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে চন্দ্রিমা ভট্টাচার্য, প্রধান চরিত্রে তারানাথ যতীন্দ্রমোহন। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও মাতুয়া ডহরির প্রেত। বিগত 4 দিন যাবৎ অসম্ভব গরম পড়ার দরুন আজ বেশ মনটা পুলকিত হয়ে উঠেছে। গোটা কলকাতাবাসী অপেক্ষায় ছিল বৃষ্টি কবে হবে। যাক, তাহলে শেষমেশ বৃষ্টি দেখা মিলল। আজ আবার ছুটির দিন। বৃষ্টি বাদলা আর শীতল আবহাওয়া কেমন জানি আজকাল বেশ ভালোই লাগে। হয়তো এই বৃষ্টি বাদলার কারণে অনেক মানুষেরই নানান অসুবিধা হয়, কিন্তু তা সত্ত্বেও ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগে এই বৃষ্টি ও তার শীতল পরিবেশ। যেন শহরের বুকে একফালি সবুজ আভা ফুটে ওঠে, পাতায় পাতায় নতুন প্রাণের সঞ্চার ঘটে। আর এই বৃষ্টি বাদলার কারণে তারানাথের কাছে গল্প শোনার জন্য আমরা প্রত্যেক বাড়ি হাজির হই মটলেনে। সকাল থেকেই অন্ধকার আকাশ, থেকে থেকে টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। নিম্নচাপের কারণে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। তাই এক পেয়ালা চা নিয়ে জানালার দিকে মুখ করে বাইরের পানে চেয়ে বসে রয়েছি। যদি কিশোরী এসে হাজির হয়, এই সকল নানান চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে বুঝলাম যে এই বৃষ্টির মধ্যেও নির্ঘাত কিশোরী এসে হাজির হয়েছে। গুটি গুটি পায়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে কিশোরী। কপালে বৃষ্টির কয়েক ফোঁটা জলও লেগে রয়েছে তার। ছাতাখানা বন্ধ করতে করতে সে বলল, চলে এলাম ভাইয়া। এই বৃষ্টি বাদলার দিনে একা একা ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো দেখি। তাই আর অযথা সময় নষ্ট না করে তোমার কাছে চলে এলাম। তা ভেতরে ঢুকতে দেবে তো নাকি? আহা, কি যে বলো। এসো এসো, ভেতরে এসো।
আসলে আমিও মনে মনে ভাবছিলাম যে তুমি হয়তো আসবে, তাই তোমার এমন আকস্মিক আগমনে আমি খানিক থতমত খেয়ে গিয়েছিলাম। আর দরজা খুলতে না খুলতেই তুমি যা বক বক করতে শুরু করলে, তাতে তোমার ভেতরে আসার কথা বলার সুযোগটাই পেলাম না। যাই হোক, আসো আসো, ভেতরে আসো। কিশোরী একটা বোকা বোকা হাসি দিয়ে বলল, তা বেশ, এখন সরো তো দেখি, আর একখানা শুকনো গামছা নিয়ে আসো। দাও দাও, একটু হাত মুখটা মুছে নি, এই বৃষ্টির জল মাথায় পড়েছে যে। আচ্ছা বেশ বেশ, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য একটা গামছা নিয়ে আসছি। আর বলছি, চা খাবে নাকি? চা করা আছে। এই বৃষ্টিতে এক বেলা চা হলে মন্দ হয় না, কি বলো ভাইয়া? আমি মৃদু হেসে ভেতরে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর আমাদের চায়ের পর্ব মিটে যাওয়ার পরে কিশোরী আমার উদ্দেশ্যে বলল, তা ভাই, বাইরে বৃষ্টি তো একটু ধরে এসেছে, এবার বেরোনো যাক নাকি? তারানাথ, আমি প্রশ্ন করলাম। কিশোরী একটা মৃদু হাসির রেশ মুখে নিয়ে এলো, আর কিছুই বলল না। আমি বললাম, বেশ বেশ, সময় নষ্ট করে লাভ নেই। বহুদিন পর এই অস্বস্তিকর গরমের থেকে রেহাই পাওয়ার পর যখন অফিসের ছুটিটাও পেয়েছি, আর আজকের আবহাওয়া যখন গল্প শোনার উপযোগী, তখন ঠাকুরমশাইয়ের সাথে কাটানো যেতেই পারে। আর তাছাড়া এই বৃষ্টি বাদলার দিনে সত্যি ওনার গল্পগুলো আমাদের মনে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি করে, বেশ ভালোই লাগে। হ্যাঁ, এমন ছুটির দিনে তারানাথের কণ্ঠে অতীতের কাহিনী না শুনলে যেন দিনটাই বৃথা বলে মনে হয়, তাই না? তা তুমি ঠিকই বলেছ, তারানাথের গল্পের ঝুলিতে এমন সব গল্প রয়েছে যা আমাদের নেশাগ্রস্ত করে ফেলে। হ্যাঁ, চলো তাহলে এবার বেরোনো যাক। আর হ্যাঁ, ওই মোড়ের মাথার দোকান থেকে ঠাকুরমশাইয়ের প্রিয় পাসিং শো আর তেলে ভাজাখানা নিতে হবে। না জানি বৃষ্টির দিনে দোকানগুলো খুলেছে কিনা। যাই হোক, চলো চলো। হ্যাঁ বিভূতি, তুমি ঠিকই বলেছ, এই দুটো জিনিস তারানাথ না পেলে আমাদের উপর কেমন একটা ভারী অভিমান করে ফেলে, সেটা তার মুখ দেখি প্রকাশ্য। এরপর আর এক বিন্দু সময় নষ্ট না করে আমরা দুই বন্ধু মিলে ছাতা হাতে করে হাঁটা দিলাম মঠলেনের উদ্দেশ্যে। দুজনকার ট্যাঁকেই বিশেষ টাকা পয়সা নেই, তাই হাঁটার সিদ্ধান্তই নিলাম। বিভিন্ন রকমের গল্পগুজব করতে করতে আমরা একসময় এসে পৌঁছালাম মঠলেনের গলির মুখে। সৌভাগ্যবশত এসে দেখলাম যে তেলে ভাজার দোকান খোলা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দোকানে আজও বেশ ভিড়। কিছুক্ষণ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমি এক চাঙাড়ি ফুলুরি আর বেগুনি কিনে নিলাম। ওদিকে কিশোরীও তারানাথের জন্য 2 প্যাকেট পাসিং শো কিনে নিল। কিছুক্ষণের মধ্যেই আমরা তারানাথের সদর দরজায় এসে কড়া নাড়লাম। ভেতর থেকে চারি আমাদেরকে অপেক্ষা করতে বলল। খানিক অপেক্ষা করার পর দেখলাম হাসি মুখে চারি দরজা খুলে আমাদেরকে আসার জন্য অনুরোধ করল। সে বলল, আরে কাকা বাবুরা যে, বহুদিন পর আপনারা এলেন, ভেতরে আসুন। এই বৃষ্টির দিনে যে আপনারা আসবেন তা আমি ভেবেইছিলাম। যাই হোক, ভিতরে আসুন। আর বলো না চারিমা, বিগত কয়েকদিন ধরে যা গরম পড়েছিল তাতে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছিল। আজ একটু শান্তি পেলাম। তার উপর অফিসের কাজের চাপ এতটাই যে সময় করে তোমাদের সাথে আর ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে আসা হয়ে ওঠেনি, তাই আজ চলে এলাম। তা তোমরা কেমন আছো? আর তোমার বাবা মশাই কোথায়? তা বেশ করেছেন আপনারা এসেছেন। বাবা মশাই ওই তো ওনার ঘরেই রয়েছেন, কী সব গণনা করছেন দেখলাম। আপনারা যান, আমি দরজা আগল তুলে ভিতরে যাচ্ছি। কিশোরী বলে উঠল, এই যে চারিমা, এই নাও তেলে ভাজাখানা, ধরো দেখি তো, একটু বাদে ভালো করে মুড়ি মেখে নিয়ে এসো। তা বেশ তো, আপনারা ভিতরে গিয়ে বাবা মশাইয়ের কাছে গিয়ে বসুন, আমি এক্ষুনি মুড়ি মাখা আর গরম গরম চা করে নিয়ে আসছি। আমরা ভেতরে ঢুকে আসার পর চারি সদর দরজায় আগল তুলে দিয়ে হাসি মুখে হেঁসেলের দিকে চলে গেল। আর আমরাও তারানাথের বৈঠকখানায় প্রবেশ করলাম। দেখলাম তারানাথ গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। আমাদের উপস্থিতি সে টেরই পায়নি। হঠাৎই কিশোরী বলে উঠল, ও ঠাকুর মশাই, কি করছেন?
কিশোরীর গলার আওয়াজ শুনে তারানাথের চমক ভাঙল। সে আমাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে বলল, আরে কিশোরী আর বিভূতি যে, তা বহুদিন পরে এলে। এসো এসো, তোমরা বসো। হ্যাঁ ঠাকুরমশাই, এখন আর এদিক পানে আসা হয়ে ওঠে না, তাই সময় পেতেই এরকম বৃষ্টির দিনে আজকে চলে এলাম আপনার সাথে দেখা করার জন্য। তা বেশ করেছ। তোমাদের সাথে কথা বললে আমার নিজেরও খুব ভালো লাগে। আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া নানান অতীতের ঘটনা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ উপভোগ করি আমি। ওই জন্যই তো চলে এলাম আপনার কাছে একটা গা ছমছমে রহস্যময় গল্প শোনার জন্য, থরি অভিজ্ঞতা শোনার জন্য। তাহলে আজকের এই বৃষ্টির দিনে একটা হয়ে যাক। এই তো, এতদিনে তুমি মানুষ হলে কিশোরী। ভাগ্যিস তুমি গল্প বলনি। তোমাদেরকে তো বারবার বলেছি, আমি যেসব ঘটনার কথা বলি তার এক বিন্দুও মিথ্যা কিংবা গল্প কথা নয়। ওই ঘটনাগুলি আমার সাথে ঘটে যাওয়া অতীব সত্য এবং নির্জলা বাস্তব ঘটনা। তা তোমরা যতই গল্প বলো না কেন, সেগুলো কিন্তু গল্প নয়। পরিস্থিতির বেগতিক হচ্ছে দেখে আমি তারানাথকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, আহা ঠাকুরমশাই, কিশোরীর কথা এত পাত্তা দেবেন না, জানেনই তো ও সব আবল তাবল কথা বলে। আপনি আপনার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতার কথাই বলুন, আমাদের সাথে ভাগ করে নিন। দেখি, ও কথা বাদ দিন তো, আপনি গল্প বলুন। দেখলাম তারানাথ খানিক নরম সুরেই আমাদেরকে বলল, বেশ, তোমাদের তাহলে আজকে যে ঘটনার কথা বলবো তার সাথে আমাদের এক প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। অর্থাৎ যে পুজোটাকে কেন্দ্র করে এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল তা আজকাল আমাদের এই বাংলার বুকে নেহাতি কমে এসেছে, কিন্তু তৎকালীন সময় বাংলার বুকে বেশ জমজমাট করে এই পুজোর আয়োজন করা হতো। কিশোরী বলে উঠল, কোন পুজোর কথা বলছেন ঠাকুরমশাই? যা আজকাল আর দেখাই যায় না, সেই পুজো? বাসন্তী পুজো, সহজ করে বলতে গেলে আদি দুর্গা পুজো। আদি দুর্গা পুজো কেন বলছেন? বাঙালিতে দুর্গা পুজো তো শরৎকালে হয়, বাসন্তী পুজো তার মানে এই বাসন্তী দেবীর পুজো কি এই বসন্তকালে হয়? একেবারে ঠিক ধরেছ কিশোরী, বসন্তকালেই পুজো উদযাপিত করা হয়, আর একেই আমরা বাসন্তী পুজো বলি। তবে শরৎকালে আমরা যে দেবী দুর্গার পুজো করি তা কিন্তু আদতে অকাল বোধন, যা রামচন্দ্র শুরু করেছিলেন রাবণকে বধ করার উদ্দেশ্য নিয়ে। নবরাত্রির 9টি দিন ধরে দেবী দুর্গার আরাধনা করেছিলেন সেই রামচন্দ্র। কিন্তু বসন্তকালেও এই বসন্ত দুর্গা পূজা ছিল আমাদের আদি প্রথা, যা আজকে অনেকটাই ফিকে হয়ে এসেছে এই শারদীয়া দুর্গা উৎসবের জন্য। বসন্তের দুর্গা পুজোতেও 9টি দিন ধরেই দেবী মায়ের আরাধনা করা হয়। তবে এই বাসন্তী দেবী পুজো আজকাল কেবল বনেদি বাড়িগুলোর মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। বাহ, অনেক কিছু জানলাম তো ঠাকুরমশাই। বলুন না, এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে আপনার সাথে কি ঘটেছিল? কি এমন তথ্য যেটা শোনার জন্য আমার মনটা উথাল পাতাল করছে? বলুন না একবার। বলছি, সত্যি বলতে কিশোরী, সেই দিনের কথা মনে করলে আজও আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত যেমন বয়ে যায়, তার চেয়ে বেশি হৃদয়ের অন্তরালে তীব্র বেদনা অনুভব করি, যা আমাকে ভারাক্রান্ত করে তোলে। ঠিক কি এমন ঘটেছিল আপনার সাথে যেটা মনে করলে আপনার এত কষ্ট হয়? এক নারীর নারীত্বের অপমান ও অপর এক মায়ের মাতৃত্বের লড়াই এবং বলিদান জড়িয়ে রয়েছে এই ঘটনার সাথে। ঠাকুরমশাই, আপনি বলুন, আমরা বরং শুনতে চাই সেই কাহিনী। আপনি বলুন। শোনো তবে বলি। তোমাদের যে সময়ের কথা বলছি সেটা আমার তান্ত্রিক জীবনের একেবারে শুরুর দিক বলতে পারো। নানান জায়গায় তখন ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতোই।
বহু সাধকের সঙ্গলাভ করে চলেছি প্রতিনিয়ত। তেমনি ভাবে ঘুরতে ঘুরতে এক সময় আমি নৌকায় করে বেরিয়ে পড়ি বেনারসের উদ্দেশ্যে। সময়টা তখন বসন্তকালের শুরুর দিক। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠেছে তার নিজস্ব ছন্দে। রং রূপে পলাশের সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে চারিদিক। একদিন সকালে মহুয়া দিঘির ঘাট থেকে নৌকায় চড়ে বসলাম বেনারস যাওয়ার উদ্দেশ্যে। বিকেলের দিকে তখন আমাদের নৌকা মাঝ নদীতে। হঠাৎই তীব্র বেগে ঝড় শুরু হলো। মাঝি কিছুতেই নৌকার ভার সামলাতে পারছে না। ওদিকে নদীর জল ফুলে ফেঁপে উঠছে বারবার, সঙ্গে তুমুল বেগে বৃষ্টি ও ঝড় শুরু হয়েছে। আমি মা মধুসুন্দরী দেবীকে ডেকে চলেছি প্রতিনিয়ত। বেশ কিছুক্ষণ এরকম দুর্যোগ চলার পর আমাদের নৌকাটা একটা ঘাটে গিয়ে ভিড়ে। তখন বিকেল গড়িয়ে গেছে। আমি সেই ঘাটেই নেমে পড়লাম। খানিক হাঁটতে হাঁটতে একটা গ্রামের কাছে এসে পৌঁছালাম। গ্রামের বাইরের একটি জায়গায় ফলক লাগানো রয়েছে, তাতেই বড় বড় করে এই গ্রামের নাম লেখা। গ্রামটির নাম হলো মাতুয়া ডহরু। আমি ওই গ্রামে পা দেওয়া মাত্রই কেন জানি না ভিতরে ভিতরে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। তাছাড়া তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো কিছু ঘটার আগে অশুভ কিছুর ইঙ্গিত আমি আগে থেকেই পাই। সে যাই হোক, এই ঝড় বৃষ্টির সময় রাতের বেলা থাকার একটি আশ্রয়ের ভীষণ রকম দরকার বোধ করলাম। তাই কোনো পুরো মন্দির বা সরাইখানার সন্ধান করতে থাকি। কিন্তু সেই রাতের আঁধারে তেমন কোনো আশ্রয় খুঁজে পেলাম না। অগত্যা পরিস্থিতির বেগতিক দেখে আমি এক গৃহস্থের বাড়ির দরজায় কড়া নাড়ালাম। কিছুক্ষণের মধ্যেই এক মাঝবয়সী বৃদ্ধ লোক ভেতর থেকে লণ্ঠন হাতে বেরিয়ে আসেন বাইরে। লণ্ঠনের আলোটা মুখের সামনে তুলে ধরে আমাকে দেখার চেষ্টা করেন তিনি। তারপর আমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, কে বাবা তুমি এই ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়ে এসো কেন? আমি তাকে বললাম, আমি একজন সাধক, এই পথে পথে ঘুরে বেড়াই সাধনার উদ্দেশ্যে। তাই নদীপথে যাওয়ার সময় এমন দুর্যোগের কবলে পড়ি এবং তার কারণেই আমি এই গ্রামে এসে উপস্থিত হই। কিন্তু এই রাতের আঁধারে আমি কোনো উপযুক্ত স্থান পেলাম না রাতটুকু কাটানোর জন্য। তাই আপনার নিকট আশ্রয়ের আশায় এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তোমাকে দেখে তো ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। বহুকাল বাদে আমার গৃহে কোনো ব্রাহ্মণের পদধূলি পড়ল। আমার কোনো আপত্তি নেই বাবা। তাছাড়া এই গায়ে রাতের আঁধারে বাইরে থাকাটা মোটেও নিরাপদ নয় বাবা, মোটেও নিরাপদ নয়। এই কথাটা বলতে বলতে দেখলাম বৃদ্ধ ভদ্রলোকের চোখে মুখে কেমন যেন ভয়ের ঝিলিক খেলে গেল। পরক্ষণেই তিনি আবার বললেন, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। তুমি বরং আমার সাথে ভেতরে এসো। আজ রাতটুকু বরং আমার বাড়িতেই আশ্রয় গ্রহণ করো। চাইলে তুমি থাকতেও পারো কটা দিন, আমার কোনো আপত্তি নেই বাবা। বৃদ্ধ লোক যখন কথাগুলো বলছিলেন, ওনার চোখে মুখে কোনো কিছুর জন্য গভীর দুশ্চিন্তার রেখা স্পষ্টভাবে ফুটে উঠছিল বারবার। এইসব লক্ষ্য করে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তা আপনার কিছু হয়েছে? মানে কোনো বিষয় নিয়ে কি গভীর দুশ্চিন্তায় আছেন আপনি? আমাকে আপনি নিঃসন্দেহে সবটা বলতে পারেন, হয়তো আমি আপনার কোনো সাহায্য করতে পারি। বৃদ্ধ আমার মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর হাউ হাউ করে কেঁদে উঠে বলতে থাকলো, আর কি বলবো বাবা, এই গা থেকে যত দূর তো সম্ভব তুমি অন্যত্র ফিরে যেও।
এই গাঁ এখন কারোর পক্ষেই বসবাসের উপযুক্ত নয়। এই গ্রাম একেবারে নিরাপদ নয়, একেবারে নিরাপদ নয় বাবা। কেন, কি হয়েছে এই গ্রামের? অভিশাপ 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 অভিশাপ, এক চরম অভিশাপ লেগেছে এই মাতুয়া ডহরি গায়ে। আপনি আপনি ভিতরে আসুন, আপনাকে আমি সবটা বলছি। আপনি ভিতরে আসুন। দয়া করে আপনি আমাকে আপনি সম্বোধন করবেন না, আমি আপনার থেকে অনেকটাই ছোট হই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এসো ভেতরে এসো। এ কথা বলে বৃদ্ধ ভদ্রলোকটির পিছু পিছু আমি তার ঘরে প্রবেশ করলাম। খানিকক্ষণ বাদে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে দাওয়া এসে বসলাম। ভদ্রলোকটি বলতে লাগলো, দিন তিনেক আগে তোর গায়ের এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল, বোধহয় 9 প্রহর হয়ে গিয়েছিল। আর গায়ের রাত তো বুঝতেই পারছো। যাই হোক, ফেরার পথে আমি দেখি আমার বাড়ির বাইরে প্রচুর মানুষের ভিড়, সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম আমার মেয়েকে কেউ গলার নলি কেটে খুন করে রেখে গেছে। লোকেরা বলা বলি করছিল কেউ বা কারা এসে আমার মেয়েকে হত্যা করে আমার নাতিকে নিয়ে চলে গেছে। কথাটা বলতে বলতে বৃদ্ধ ভদ্রলোক কুঁকিয়ে উঠলেন। আচ্ছা, আপনার নাতিকে কি এখনো খুঁজে পাওয়া যায়নি? মাথা নিচু করে বৃদ্ধ কাতর ভাবে বললেন, পাওয়া গেছে। কিন্তু কি? বৃদ্ধ এবার রীতিমতো চিৎকার করে বলে উঠল, কোন নররাক্ষস আমার ছোট্ট নাতিটাকে কুবলে কুবলে খেয়ে গেছে। এই যে উঠোনটা দেখছেন, এখানে রক্তাক্ত ছোট্ট শরীরটা ফেলে রেখে গেছিল। সারা শরীরে নখের আঁচড়, কামড়ের দাগ, কি সাংঘাতিক নৃশংস দৃশ্য। কোনো শিশুকে কেউ কেন এইভাবে হত্যা করবে? তাহলে আর বলছি কি, শুধু আমার ছোট্ট নাতিটাকেই নয়, এই গ্রামের বহু বাড়িতে ঢুকে পরিবারের অধিকাংশ সদস্যদের মেরে তাদের বাচ্চা বাচ্চা ছেলেদের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে। জানি না কিভাবে এই নৃশংসতা, এই হত্যালীলা আর কতদিন চলবে। এইভাবে চলতে থাকলে এই গ্রাম একদিন শ্মশানে পরিণত হবে, শ্মশানে। আমি তখন বুঝলাম গ্রামে ঢোকার সময় আমার মনের মধ্যে যে একটা অদ্ভুত দোলাচলের সৃষ্টি হয়েছিল তা বৃথা নয়। হয়তো এই অশুভ ঘটনার ইঙ্গিতই পাচ্ছিলাম তখন। এই হত্যালীলা যে কোনো সাধারণ ঘটনা নয় তা বুঝতে আর বাকি রইল না আমার। এই সবের পর সেদিন রাতটুকু ওই বাড়িতেই কাটিয়ে দিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা কথাই বারবার ভাসছিল, যে মা আমাকে যখন এই স্থানে এনে ফেলেছেন তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ অবশ্যই আছে। হয়তো এই হত্যালীলার রহস্য উদ্ঘাটনের জন্যই এই গ্রামে আমার আগমন ঘটেছে। গুরুদেব আমাকে বলেছিল 7-5 না ভেবে এই কারো সাহায্য করাটা আমার প্রধান কর্তব্য। এরপর আর কিছু ভাবতে পারছিলাম না। নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যেই নিদ্রা দেবী ভর করলেন আমার চোখে। সেদিন রাত্রে হঠাৎই স্বপ্নে দেখলাম এক প্রাচীন নৌকায় পৌর মন্দির। মন্দিরের ভিতরে কোষ্ঠী পাথরের এক দেবী দুর্গার মূর্তি বিরাজ করছেন, কিন্তু চারিদিক ভীষণ অপরিষ্কার, যেন মায়ের পুজো দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। এবং আরো দেখলাম যে দেবী মূর্তিটাকে যেন একটা কালো ধোঁয়ার শিকল ঘিরে রেখেছে। সামনে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলছে। ব্যাস, হঠাৎই ঘুমটা ভেঙে যায় আমার। ধর্মর করে বিছানা ছেড়ে উঠে বসি আমি। মাথার মধ্যে তখনও ওই মন্দিরের দেবী মূর্তির দৃশ্যপট ভেসে চলেছে ক্রমাগত। ভীষণ চেনা লাগলেও ঠিক ঠাহর করে উঠতে পারলাম না কোথায় দেখেছি ওই মন্দির। নিজে খানিক স্বাভাবিক হওয়ার পর সকাল সকালই বৃদ্ধকে বলে ওনার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম এই অদ্ভুত ঘটনার রহস্য সমাধানের উদ্দেশ্যে। কে বা কারা এমন হত্যালীলা চালাচ্ছে তা আমাকে জানতেই হবে। এই মাতুয়া ডহরি গ্রামের মানুষদের আমাকে বাঁচাতেই হবে। আর আমার স্বপ্নে এমন অদ্ভুত এক মূর্তি এবং মন্দিরের দৃশ্য আসার পেছনে
কি কারণ রয়েছে? দেবী আমাকে কিসেরই বা ইঙ্গিত দিতে চাইলেন? এই সমস্ত কিছুর প্রশ্ন আমার মধ্যে দোলাচলে সৃষ্টি করে চলেছে ক্রমশ। পথে চলতে চলতে হঠাৎই দেখা হলো মোহন বাবুর সাথে। আমার পূর্ব পরিচিত উনিও গুরুদেবের ভক্ত ছিলেন। আমাকে দেখে উনি এগিয়ে এসে বললেন, আরে তারানাথ না, তা তুমি এই গায়ে গুরুদেবের সাথে এসেছো বুঝি? আমি বললাম, আগে না মোহনবাবু, আমি একাই ভ্রমণে বেরিয়েছি। গুরুদেব বহুদিন হলো তীর্থে গেছেন। আচ্ছা, বুঝলাম। তা এখানে থাকছো কোথায় তুমি? হ্যাঁ, থাকছি বলতে গেলে গত রাতে এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আজ কোথায় আশ্রয় গ্রহণ করব তা এখনো বলতে পারছি না। সে কি কথা, সে কি কথা? তুমি আমার গ্রামে প্রথমবার এসেছো, তা তুমি এক কাজ করো, আমার সাথে বরং আমার গৃহেই না হয় চলো, থাকবে কটা দিন। চলো 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 চলো। আমি তখন যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ এই গ্রামের রহস্যের সমাধান করতে গেলে এই গ্রামে থাকা এবং গ্রামের মানুষদের সান্নিধ্য পাওয়া একান্তই প্রয়োজনীয়। তাই ওনার প্রস্তাবে সম্মতি দিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মণিমোহন বাবুর সঙ্গে এসে পৌঁছালাম এই গ্রামের জমিদার বাড়ির সামনে, অর্থাৎ রায় চৌধুরী ভবন। সেখানে ঢোকার সময় কোনো এক অপ্রাকৃতিক শক্তির অস্তিত্ব বারবার অনুভব করছিলাম আমি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমাকে বোঝাতে চাইছিল খুব খারাপ কিছু ঘটতে চলেছে এই পরিবারের সাথে। কালের কোড়াল গ্রাস তবে কি এবারে থাবা বসাবে এই জমিদার পরিবারের উপর? জমিদার বাড়িতে প্রবেশ করার পর দেখলাম বেশ বড় সড়ো একটা বাগান তৈরি করা রয়েছে বাড়ির চারপাশ জুড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে কোনো গাছেও একটি পাতা নেই। গাছগুলো সব শুকিয়ে গিয়েছে, মৃত কাঠের দণ্ডের মতো কেবলমাত্র দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া মাটিতে যে সকল ঘাস আগাছা জন্মেছে সেগুলিরও রং কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সবকিছুই বড় অদ্ভুত ঠেকল। আমি অবশ্য সে বিষয় প্রথমে মণিমোহন বাবুকে কিছুই বলিনি, কারণ প্রথমবার কারোর বাড়িতে গিয়ে কোনো কিছু দেখে অভিমত প্রদান করা আমার ঠিক হবে না বলেই মনে হলো। এরপর আমাকে মণিমোহন বাবু ওনাদের বৈঠকখানে নিয়ে গিয়ে বসালেন। আগেই বলে রাখি, এই মণিমোহন সামন্ত হচ্ছেন জমিদার যতীন্দ্র মোহনের নায়েব। মণিমোহন বাবু আমাকে যতীন্দ্র মোহনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আলাপের মধ্যে জানলাম যতীন্দ্র মোহন বাবু উনি অনেক আগে থেকেই চেনেন আমাকে। পরিচয় পর্বের সময় ওনার মুখে আমি গভীর দুঃখ আর চিন্তার ছাপ লক্ষ্য করি। কোনো কিছু নিয়ে উনি যে ভীষণ রকম মানসিক যন্ত্রণায় আছেন তা ওনার মুখ দেখলে সহজেই বোঝা যায়। আমি যতীন্দ্র মোহন বাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জমিদার মশাই, কিছু মনে না করলে একটা কথা কি আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি? বলো বলো, কি জানতে চাও? আপনি কি কোনো কিছু নিয়ে গভীর মানসিক চিন্তার মধ্যে রয়েছেন? একটু চুপ করে থাকার পর উনি নিজেই বলতে শুরু করলেন, তুমি ঠিকই অনুমান করেছ তারানাথ। আসলে একটি বিষয় আমাকে বিশেষ মাত্রায় দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। আমাদের গ্রামে বিগত 2 মাসের বেশি সময় ধরে একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এক কাপালিক তান্ত্রিক গায়ের প্রতিটি বাড়ি থেকে 10, 12 কিংবা 15 বছরের বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে নিজেদের ডেরায়, তারপর তাদের হত্যা করছে সে। আমি জিজ্ঞাসা করলাম, এই সমস্ত কিছু সূত্রপাত কবে থেকে হয়েছে, আর এই কাপালিকের আসল উদ্দেশ্যটাই বা কি? আপনি কি এ বিষয়ে কিছু জানেন? যতীন্দ্র মোহন বাবু মাথা নিচু করে ধীর কণ্ঠে বলতে শুরু করলেন, এই সব কিছুর সূত্রপাত ঘটে প্রায় মাস 6 আগে। একদিন বিকেলে আমি বাইরে উঠানে পায়চারি করছিলাম। হঠাৎ দেখি জটা জুটোধারী কালো বস্ত্র পরিহিত এক কাপালিক বাড়ির সদর পেরিয়ে
অন্দরে প্রবেশ করলেন। সারা শরীরে ছাই ঘর্ষ মাখা, কপালের কালো রঙের একটা তিলক, গলায় পশুর হাড়ের মালা, বাহুতে রুদ্রাক্ষের কবচ এবং হাতে একটি বিশাল আকারের লোহার ত্রিশূল নিয়ে উপস্থিত হয়েছিলেন। ওনার চোখগুলো এবং চোখের চাহনি এতটাই তীক্ষ্ণ ধারালো যে বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা যায় না। আমি ভয়ে ভয়ে ওনার সামনে হাত জড়ো করে বললাম, আপনি আপনি কে বাবা? আপনার আগমনের হেতুই বা কি? আমার এই প্রশ্ন শুনে ওই কাপালিকটি বলে, আমি দেবী শ্মশানচারিণীর পূজারী, মায়ের ছেলে। আমি তোর বাড়িতে কয়েকদিনের জন্য এসেছি, একটু আশ্রয়ের আশায়। মনে মনে ওনাকে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার এক ফোঁটা ইচ্ছে না থাকা সত্ত্বেও যোগী পুরুষ যখন নিজে থেকে আমার গৃহে আশ্রয় চাইছেন, সেখানে আশ্রয় না দেওয়ার মতো অমানবিক দুঃসাহসিক কাজ আমি করতে পারিনি। বরং মনে ভয় থাকা সত্ত্বেও ওনাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তারানাথ, দুর্ভাগ্যবশত এরপরই শুরু হয় একের পর এক অঘটন। আমার বাড়ির পিছন দিকে যে গোয়াল ঘর রয়েছে, একে একে সেই গোয়ালে সব গরু মারা যেতে শুরু করে। বাগানের গাছপালা শুকিয়ে যেতে থাকে ধীরে ধীরে। কেমন একটা অদৃশ্য অলৌকিক কালো ছায়া আমার এই গোটা বাড়িকে ঘিরে ফেলে। আমি সেটা দেখতে না পেলেও অনুভব করতে পারছিলাম, যেন মনে হচ্ছিল আমার পরিবারের মধ্যে নেমে আসতে চলেছে এক বিশাল বড় বিপদ। তারপর আমার সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। ওই কাপালিকের উপর নজর রাখতে শুরু করি। এদিকে শনিবার করে গ্রামের এক দুটি বাড়ি থেকে বাচ্চারা নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর আমার কানেও আসতে শুরু করে। খোঁজ খবর লাগিয়ে জানতে পারি, মাঠে যেসব বাচ্চারা খেলতে গেছে তাদের মধ্যে কিছু বাচ্চা সন্ধ্যার পর আর বাড়ি ফিরে আসেনি। এই ঘটনা 2 সপ্তাহ ধরে চলেছে। অর্থাৎ 2টি শনিবার এমন ঘটনা ঘটেছে। তার মানে 2 জন শিশু উধাও হয়েছিল। আমি যেদিনের কথা বলছি ওটা ছিল শুক্রবার। অর্থাৎ রাত পোহালেই পুনরায় এমন ঘটনা আবার ঘটতে পারে। এই কথা ভেবে আমি সকল গ্রামবাসীদেরকে সতর্ক করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগি। পরদিন সকাল থেকে আমি ওই কাপালিকটিকে নজরবন্দি করে রাখার ব্যবস্থা করি। তেমন অস্বাভাবিক কিছু নজরে না পড়ায় এবং একটি দরকারি কাজে আমাকে পাশের গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি যেতে হয়েছিল। সন্ধ্যা নাগাদ গিয়ে জানতে পারি আমার বোনের একমাত্র ছেলে রঘুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দুপুরবেলায় মাঠে খেলতে গিয়েছিল। তারপর থেকে এখনো পর্যন্ত সে আর ফিরে আসেনি। সেদিন রাতেই আমি আবার লেঠেল দলকে নিয়ে বেরিয়ে পড়ি রঘুকে খুঁজে আনার জন্য। খুঁজতে খুঁজতে আমরা গিয়ে পৌঁছাই আমাদের মাতুয়া ডহরির শ্মশানে। সেই মহা শ্মশানে আমি গিয়ে যা দেখলাম তা দেখে সেদিন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল তারানাথ। বিস্ফারিত চোখে সামনের দিকে চেয়ে রয়েছেন যতীন্দ্রমোহন বাবু। হয়তো সেদিনের ভয়াবহ ঘটনার কথাই মনে ভাসছিল তার। আমি জিজ্ঞাসা করলাম, কোন ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করেছিলেন আপনি? আমাকে সবটা পরিষ্কার করে বলুন। মনে রাখবেন, আমি যদি অন্ধকারে থাকি তাহলে আপনাকে কোনো রকমভাবেই সাহায্য করতে পারবো না। আপনি কি দেখতে পেয়েছিলেন ওই মহাশ্মশানে তা আমাকে খুলে বলুন। দেখলাম ওনার চোখে সামান্য জল চিকচিক করছে। নিজেকে একটু ধাতস্থ করে উনি পুনরায় বলতে শুরু করলেন, সেদিন শ্মশানে গিয়ে দেখি দূরে একটা বট গাছের তলায় বসে রয়েছেন সেই কাপালি এবং ওনার সামনে থাকা
হোমকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। কুণ্ডের পেছনের ফাঁকা জায়গায় শোয়ানো রয়েছে আমার বোনের ছেলে, অর্থাৎ রঘুকে। এদিকে কাপালিক হোমকুণ্ডের আগুনে তামার পাত্র থেকে কিছু নিয়ে বারংবার আহুতি দিয়ে চলেছে সেই কুণ্ডের অগ্নিতে, এবং দুর্বোধ্য সব মন্ত্র পাঠ করে চলেছে সে। আমিও আমার সঙ্গীরা কেমন যেন স্তব্ধ হয়ে ঝোপের আড়াল থেকে সেই সব দৃশ্য কেবল দেখতে থাকলাম। পিশাচিনী, গ্রহণ কর আমার এই পেট। গোটা আকাশ বাতাসে, গোটা শ্মশান ভূমি জুড়ে তখন একটা তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। বারংবার বজ্রপাতের প্রতিধ্বনি হচ্ছে। প্রকৃতি যেন এক বিধ্বংসী ধ্বংসলীলায় মেতে উঠেছে আজ। হঠাৎ হঠাৎ আকাশ পাতাল কাঁপানো স্বরে শোনা যায় এক বিকট অট্টহাসির ধ্বনি, সঙ্গে তীব্র আলোর ঝলক। কিছুক্ষণের জন্য আমরা নিজেদের চোখ খুলে রাখতে পারলাম না। অগত্যা বাধ্য হয়েই চোখ বন্ধ করতে হলো। কিছু পরেই চোখ খুলে আমি যা দেখলাম তা আমার ভাবনার অতীত ছিল তারানাথ। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, কি 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 দেখলেন জমিদার মশাই? দেখলাম এক ভয়াল দর্শনা নারী মূর্তি। না, নারী মূর্তি বলা ভুল হবে, এ যেন নরকের এক কীট। ভয়ঙ্কর সেই পিশাচিনী সম্পূর্ণ নগ্ন অবস্থায় আমার বোনপো অর্থাৎ রঘুর শরীরটাকে তার সুতীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে আলাদা করে ফেলল, এবং পরক্ষণে সেই কচির দেহের রক্ত পান করল আকণ্ঠ। এবং ঠিক তারপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাংসের টুকরো আক্রোশের সাথে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। কি ভয়ানক সেই দৃশ্য! পিশাচিনীর সর্বশরীর গাঢ় লাল আর তামাটে বর্ণের, মাথার চুল এলোমেলো যেন সর্পকুণ্ডলী, চোখ দুটো দিয়ে আগুন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। কি ভয়ানক সেই নারী মূর্তি! সেই নারী মূর্তির দিকে তাকালে হৃৎপিণ্ড অবশ হয়ে আছে। এমনই লালচে আগুনের গোলার মতো সেই চোখ, সাপের মতো লম্বা চেরা জিভ বের করে বারংবার বাতাস থেকে কিসের যেন স্বাদ গ্রহণ করে চলেছে সে। শরীরের উপরিভাগ মানুষের মতো হলেও নিম্নভাগ সাপের মতো লিকলিকে। খা পরম তৃপ্তিতে, তুই আমার এই ভেট গ্রহণ কর। ঠিক এইভাবেই আরো 9 জনের বলি দিতে পারলেই আমি হয়ে উঠবো সর্বশক্তিমান। এই সব দৃশ্য দেখার পর আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারি না। সারা শরীর তখন অবশ হয়ে আসছে, এবং কিছু পরে আমি ওখানে জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার নিজের বাড়ির বিছানায় শুয়ে রয়েছি। আমার সঙ্গীরাই আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেছে। এরপর আমার বেশ কিছুদিন সময় লেগে গেল সুস্থ হয়ে উঠতে। ওই দৃশ্য যে ভোলার নয়। সুস্থ হয়ে উঠতেই গ্রামের সকলে মিলে ওই অঘোরনাথকে বেঁধে চণ্ডী মণ্ডপে নিয়ে যায় বিচার করার জন্য। কিন্তু কি অদ্ভুত, এত কিছুর পরেও ওর মুখে সামান্যতম অনুসূচনা কিংবা শাস্তির ভয় লেশমাত্র ছিল না। গ্রামের সকলের সামনে বিচারের সময় জোর গলায় সে বলতে লাগলো, একে একে এইভাবেই এই মাতুয়া ডহরির সকল পরিবারকে আমি শেষ করবই। করব মানে করবই। সবাই মনে রাখিস, এই কথা আমি যে লীলা শুরু করেছিলাম তা এখনো শেষ হয়নি।
এই কথা শেষ করতে না করতেই সকল গ্রামবাসীরা মিলে তাদের হাতে ধরে থাকা জ্বলন্ত মশাল ছুঁড়ে মারল ওই কাপালিকের দেহে এবং অদ্ভুতভাবে না জানি কি মন্ত্র বলে কাপালিকের ওই অর্ধদগ্ধ দেহটা উধাও হয়ে যায় আমাদের সকলের চোখের সামনে থেকে। এরপর 2 মাস সব কিছুই ঠিকঠাক ছিল। আমরা সকলে ধীরে ধীরে সবটা ভুলে যেতে লাগছিলাম, কিন্তু মাস 2 হলো আবারও সেই একই হত্যালীলা গ্রামে শুরু হয়েছে। আমার বিশ্বাস ও আবারও ফিরে এসেছে। ও ফিরে এসেছে সব কিছু শেষ করার জন্য। তুমি কিছু করো তারানাথ, নয়তো এই গ্রামটা সত্যি শ্মশানে পরিণত হয়ে যাবে। অঘোরনাথ কাপালিক ডামরির মতো পৈশাচিক অপদেবীকে জাগিয়ে তুলেছে কেবলমাত্র এই গ্রামের সর্বনাশ করার জন্য, কিংবা আরো অন্য কোনো বৃহত্তর উদ্দেশ্য আছে ওর? আমি সত্যি জানি না তারানাথ, ওই কাপালিকের আর কোনো অভিসন্ধি রয়েছে কিনা, কিন্তু এইভাবে চলতে থাকলে এই গ্রাম যে সত্যি একদিন শ্মশানে পরিণত হবে। কেন ঈশ্বর, কেন ও কেবল আমাদের গ্রামবাসীদেরই এভাবে শেষ করার খেলায় মেতে উঠেছে কেন? জবাব দাও তুমি। গ্রামে একের পর এক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে পুত্রবধূ, পুত্র আর ছোট নাতি, এদেরকে কিভাবে যে রক্ষা করবো তা আমি জানি না। তাছাড়া এই গ্রামের জমিদার হিসেবে এই গ্রামবাসীদের রক্ষা করাও আমারই দায়িত্ব, কিন্তু আমি ভীষণ রকম অসহায় হয়ে পড়েছি। তুমি কিছু করতে পারবে তারানাথ? তুমি যখন এই গ্রামে এসেই পড়েছ, তখন তোমাকেই কিছু একটা করতে হবে। এই গ্রামকে অঘোরনাথের হাত থেকে বাঁচাও, তুমি বাঁচাও। বৃদ্ধ জমিদার মশাইয়ের এই কথায় বুঝতে পারছিলাম যে উনি ভিতরে একেবারেই ভেঙে পড়েছেন। সেটা বুঝে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। স্বয়ং মা নিশ্চয়ই কিছু ভেবেই আমাকে এই বিপদে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য পাঠিয়েছেন। আমি আমার যথাসম্ভব শক্তি দিয়ে ওই কাপালিককে রোধ করার চেষ্টা করব। মা নিশ্চয়ই রক্ষা করবেন আপনাদের সকলকে। মনে রাখবেন, সবার শেষে কিন্তু শুভ শক্তিরই জয় হয়। সেদিনের মতো কথাবার্তা শেষ করে আমি আমার ঘরে চলে যাই। রাত্রিবেলা আবারও এক অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম যে সেই পুরনো দেবী দুর্গার মন্দির, তবে আজ তা ভগ্নাদশায় নেই, বরং উজ্জ্বল আলোকে আলোকিত হয়ে রয়েছে। মন্দিরের বাইরে অসংখ্য মানুষের কোলাহল শোনা যাচ্ছে। এক নারী, অনেকটা সন্ন্যাসিনীর মতো বেশভূষা, তবে তাকে দেখি মনে হচ্ছে ওনার উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। আলু থালু বেশে মা দুর্গার অষ্টধাতুর মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই নারী। বিধ্বস্ত অবস্থায় বলে চলেছেন, সারা জীবন আজ পর্যন্ত তোকে ভক্তি ভরে পূজা আরাধনা করে গেছি, আর আজ তোর এই বিদায় বেলায় আমার জীবনের সব থেকে বড় অনিষ্ট হলো তোরই চোখের সামনে, আর তুই পাষাণ মূর্তির মতো চুপ করে রইলি, কিচ্ছুটি করলি না। মা হয়ে সন্তানের এহেন অপমান তুই সহ্য করলি কি করে? এরপর কিছুক্ষণ থেমে অগ্নি দৃষ্টিতে দেবীর মূর্তির দিকে তাকিয়ে সে বলতে লাগলো, তুই যখন তোর ভক্তকে বিপদের হাত থেকে, অসম্মানের হাত থেকে রক্ষা করতেই পারলি না, তবে তোরও দেবী হয়ে সকলের কাছে পূজা পাওয়ার কোনো অধিকার নেই। আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুই এই মন্দিরে পাষাণের মূর্তি হয়ে থাকবি, আর কারোর পূজা তুই পাবি না। যতদিন না আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুবিচার পাচ্ছি, ততদিন তুই অভিশপ্ত দেবী হয়ে বন্ধ থাকবি এই মন্দিরে। প্রকৃত সাধকের হাতেই হবে তোর মুক্তি। এই কথা বলেই সামনে থাকা একটি খাড়া তুলে নিজের কণ্ঠনালী বরাবর চালিয়ে দেয় সেই নারী। রক্ত ছিটকে ভিজিয়ে দেয় দেবীর মূর্তিকে। সঙ্গে সঙ্গে সেই অষ্টধাতুর মূর্তি পরিণত হয় কোষ্ঠী পাথরের মূর্তিতে। এরপর হঠাৎই আমার ঘুম ভেঙে যায়।
ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি ততক্ষণে আমি দেবীকে প্রণাম সেরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে যাই জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতে। নিচে নেমে প্রথমেই সাক্ষাৎ ঘটে জমিদার পুত্রবধূ আনন্দময়ীর সাথে। ওনাকেই আমি জমিদার বাবুর সাথে সাক্ষাতের কথা বলতে উনি আমাকে ওনার সন্ধান দেন। জমিদার বাবুর সাথে কথা বলে আমি জানতে পারলাম এই গ্রামের পশ্চিমে জয় দুর্গার মন্দির রয়েছে, কিন্তু সেখানে পুজো বন্ধ। তবে আমি স্বপ্নে যে মন্দিরের চিত্র বারবার দেখেছি, এটাই কি তবে সেই দুর্গা মন্দির? মনে মনে ভাবলাম আমাকে সমস্তটা জানতেই হবে। কি এমন ঘটেছিল যে ওই মন্দিরের পুজো বন্ধ হয়ে গেছে? মা কেন বন্দিনী হয়ে আটকে রয়েছেন ওই মন্দিরে? মনে মনে এই সমস্ত কথা চিন্তা করতে করতে আমি দক্ষিণের ঘরে চলে গেলাম। মাথায় একটা জিনিসই চলতে লাগলো। কেন জানি না মনে হলো জমিদার বাবু আমার থেকে কিছু গোপন করছেন। আমি আবারও জমিদার বাবুর সামনে গিয়ে ওনাকে বললাম, আপনাদের এই পশ্চিমের মন্দিরটা এমন অভিশপ্ত কেন? কি এমন ঘটেছিল সেই মন্দিরে? আপনি হয়তো জানেন, কিন্তু কোনো কারণে আপনি হয়তো আমার কাছে গোপন করে যাচ্ছেন। দেখুন, আমার কাছে কোনো কিছুই বাদ দেবেন না। আমাকে সমস্তটা বললে তবেই আমি গ্রামের মানুষদেরকে বাঁচাতে পারি। আপনি অনুগ্রহ করে যা জানেন তা বলুন আমাকে। আমাকে অন্ধকারে রাখবেন না আপনি। এত করে যখন বলছেন তখন আপনাকে বলি তাহলে। তা আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। ওই মন্দিরের পাশের কুটিরে আমার পরিবারের কুলপুরোহিত এবং ওনার পালিত কন্যা একসঙ্গে বসবাস করতেন। ওনারাই মন্দিরের সমস্ত প্রকার দেখাশোনা, পূজা অর্চনার কাজ করতেন। সব কিছুই খুব ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ 20 বছর আগের এক দশমীর দিনে এলোমেলো হয়ে যায় সব কিছু। আমাদের কুলপুরোহিত আচার্য রঙ্গভূষণ ছিলেন নানান শাস্ত্রে পারদর্শী একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। বহু জায়গায় দূর থেকে দূরান্ত থেকে ওনার কাছে শিষ্যেরা আসত পঠন পাঠনের উদ্দেশ্যে। অতি যত্ন সহকারে উনি সকলকে বেদ, উপনিষদ, মাতৃ সাধনা আরও বিভিন্ন বিষয় পড়াতেন। তেমনি এক শিষ্য এসেছিলেন ওনার কাছে। জমিদার বাবু কিছু একটা মনে করে আবার বলতে থাকলেন, কি যেন নাম? রঘুদেব। হ্যাঁ হ্যাঁ, রঘুদেব নাম হবে হয়তো। যাই হোক, সব কিছুই ঠিকঠাক চলছিল। সমস্যার সূত্রপাত ঘটল মন্দিরাকে কেন্দ্র করে। মন্দিরা অর্থাৎ পুরোহিত মশাইয়ের কন্যা। ভক্তিমতী, সরল, সাদাসিধে মেয়ে ছিল মন্দিরা। সাক্ষাৎ যেন মা দুর্গার প্রতিমূর্তি। আশ্রমে পুরোহিত হোসেনের কাছে মন্দিরা, রঘুদেব সহ আরো অনেক শিষ্যেরা শিক্ষা লাভ করত। এবার বিষয়টা হলো, মন্দিরা রঘুদেবকে নিজের বড় দাদার চোখে দেখলেও ছেলেটি মনোবৃত্তি মোটেও ভালো ছিল না। সে মন্দিরার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, যা প্রকাশ পায় সেই বছর বাসন্তী পূজার সময়। পুজোর অন্তিমতম দিনে অর্থাৎ মহাদশমীর দিনে ঘটে যায় এক অঘটন। মায়ের পুজোয় সকলেই ব্যস্ত। ওদিকে আচমকা ঝড় বৃষ্টিতে ভক্ত সমাগম অনেকটাই কমে এসেছে। চারিদিক ঘন কালো মেঘ, আর থেকে থেকেই বিদ্যুৎ চমক হচ্ছে। সেই সব দেখে আমরা গ্রামবাসীরা সকলে ওই বড় মন্দির চত্বর ছেড়ে যে যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যায় কিছুক্ষণের জন্য। কিন্তু মাকে ছেড়ে কিছুতেই আমাদের সাথে পূজারিনী বেরিয়ে আসতে রাজি হলো না। আমরা সকলেই ওকে মন্দিরের একটি ঘরে আশ্রয় নিতে বলে বেরিয়ে আসি।
তারপর প্রায় ঘন্টা দুয়েক পর বৃষ্টি থামলে আমরা গিয়ে দেখি মায়ের গর্ভগৃহের বাইরে মন্দির আলু থালু বেশে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আচমকা আমাদের আসতে দেখে রঘুদেব তখনই এক প্রকার দৌড়ে সেখান থেকে চলে যায়। গ্রামের মেয়েরা মিলে মন্দির আর জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর আমরা জানতে পারি যে রঘুদেব সকলের অলক্ষ্যে মন্দিরার সাথে অশ্লীল ব্যবহার করার চেষ্টা করেছে। তার শ্লীলতাহানি করেছে ওই শয়তান জানোয়ারটা। রাগে দুঃখে অভিমানে ও দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে মন্দিরা বলতে থাকে তার ক্ষোভের কথা, এবং সেই সমস্ত কথা বলতে বলতে সে দেবী মায়ের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের মুণ্ডচ্ছেদ করে। আর এই ঘটনার পর পুরোহিত মশাই ও কন্যা শোক সহ্য করতে না পেরে কয়েকদিনের মাথায় তিনিও মারা যান। আর সেই থেকেই ওই মন্দির অভিশপ্ত অবস্থায় পড়ে রয়েছে। শুনেছি আজও নাকি মন্দির আর আত্মা ওই মন্দিরের চত্বরে ঘুরে বেড়ায়, কিন্তু এটা কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি জানি না। একটানা এত দূর বলে একটু চুপ করলেন জমিদার মশাই, এবং আমার দেখা ওই অদ্ভুত স্বপ্নের কারণ এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। দেবীর অভিশাপ মোচন করতে পারলেই হয়তো এই গ্রামের বুকে নেমে আসা কাপালিকে ধ্বংসের খেলা শেষ হবে। আমাকে চুপ করে থাকতে দেখে উনি বললেন, কি হলো তারানাথ, তুমি কিছু চিন্তা করছো নাকি? হ্যাঁ জমিদার মশাই, ওই কাপালিকের হাত থেকে মুক্তির উপায় হয়তো আমি পেয়ে গেছি। আমার এই কথা শুনে জমিদার মশাই প্রায় চমকে ওঠেন। তারপর বলেন, কি বলছো তারানাথ? মুক্তির উপায় তুমি পেয়ে গেছো? কিন্তু কিন্তু কি সেই পথ? আমাকে বলো, আমি আমার যথাসম্ভব সাহায্য করব, আমাকে বলো। আমার মন বলছে আপনাদের দেবীমাই পারবেন আমাদের সকলকে এই বিপদের হাত থেকে নিস্তার দিতে। ওই কাপালিক আর ওই অপদেবী ডামরির হাত থেকে স্বয়ং দেবীমাই পারবেন আমাদের রক্ষা করতে। কাল মহাষষ্ঠী, দেবী বাসন্তীর পূজা আবারও শুরু করতে হবে আমাদের। কিন্তু তারানাথ, তা কি করে হবে? ওই মন্দির যে অপবিত্র অবস্থায় পড়ে রয়েছে, মা যে অভিশপ্ত অবস্থায় আছেন। ওই মন্দিরেই মায়ের পুনরায় পুজো শুরু করতে হবে। কোষ্ঠী পাথরের মূর্তি না হোক, ওই মন্দিরে আপনার হাতে তৈরি মায়ের মূর্তিতেই পুজো শুরু করা হবে। আপনি মন্দির পরিষ্কার করার জন্য লোক লাগান। আমার মন বলছে এই পুজোতেই ওই কাপালিকের হাত থেকে মুক্তির কোনো না কোনো উপায় মা ঠিক বলেই দেবেন। সন্তানের বিপদে মাকেই যে সন্তানের পাশে দাঁড়াতে হবে। পরের দিন থেকেই, অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যার পর সপ্তমী থেকেই মহাসমারোহে পুজো শুরু হোক গ্রামের মন্দিরে। এরপর আমার কথা মতো জমিদার গিন্নি মন্দির চত্বর পরিষ্কার করার। মন্দিরে পা দিয়েই আমি নানান অশরীরীর উপস্থিতি টের পাই। বাতাসের আকস্মিক চণ্ডাল রূপ বুঝিয়ে দিচ্ছিল বারবার কেউ চায় না যাতে এই মন্দিরে পুজো শুরু হোক। কিন্তু আমি দেবীর নাম করে মন্দিরের চারপাশে গণ্ডি কেটে দিই। তারপর অবশ্যই পুজোয় কোনোরূপ বাধা সৃষ্টি হয়নি। দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমীর পুজো শেষ হলে শুরু হয় মহা অষ্টমীর বিশেষ পুজো। সন্ধ্যায় সন্ধি পুজোর সময় ছাড়া মন্দির চত্বরে ঢাকের ঢোল, শঙ্খ আর ঘণ্টার ধ্বনি আর আমার মন্ত্রপাঠে মুগ্ধ হয়ে উঠেছে সকলে। আরতির সময় হঠাৎ আমার নজরে পড়ে দেবী মূর্তির পিছনে থাকা একটি স্তম্ভের দিকে। দেখি এক অপরূপ সুন্দরী নারী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সে কি মোহময়ী স্নিগ্ধ রূপ সেই নারী! গেরুয়া বসন পরিহিতা, কপালে লাল চন্দনের টিকা, তবে চোখে তার আঘাতের অজস্র ছাপ স্পষ্ট। বিষণ্ণ দৃষ্টিতে সে শুধু আমার দিকেই চেয়ে রয়েছে। তার চোখ বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে।
সন্ধ্যা আরতি শেষ করে সেই মেয়ের দিকে এগিয়ে যাই, আমার মন হচ্ছিল হয়তো ও কিছু বলতে চায় আমাকে। মা, তুই কে? দাঁড়া মা, কোথায় যাচ্ছিস? শুনে যা আমার কথা। আমি মেয়েটির পিছনে ধাওয়া করতে শুরু করি। মেয়েটি ছুটে চলে যায় মন্দিরের অপর একটি প্রান্তে। আমি ওর পিছন পিছন সেই দিকেই ছুটে যাই। অবশেষে মন্দিরের পিছনে অবস্থিত একটি বট গাছের তলায় সে দাঁড়ায়। আমার দিকে এবারে ফিরে তাকায় সে। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পাই সেই মেয়েটির মুখ। এই যে মন্দিরা, কিন্তু ও কিভাবে এখানে আসতে পারে? ও যে বহুকাল আগেই মারা গেছে। এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় পাকাচ্ছি, তখনই মন্দিরা বলে ওঠে, সে ফিরে এসেছে তারানাথ। ওর অসাধু উদ্দেশ্য কিছুতেই পূরণ হতে দিস না তুই। শয়তানের কালো ছায়া গ্রাস করবে এই কোটা মাতুয়া ডহরিতে। পারলে আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকার করিস। আমি ভক্তি ভরে প্রশ্ন করলাম, কি, কার কথা বলছো তুমি? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে বাতাসে মিলিয়ে যায়। কে ফিরে এসেছে? তবে কি এই কাপালি গগন্নাথী মন্দিরার অপরাধী রঘুদেব? মনের মধ্যে হাজারো দুশ্চিন্তার প্রশ্ন নিয়ে আবারও ফিরে এলাম মন্দিরে। পরদিন নবমীর পুজো শেষ হলো। নবমীর পুজো শেষে আমি সকল গ্রামবাসীদের জানিয়ে দিলাম যে আপনারা কেউ আগামীকাল অর্থাৎ দশমীর দিন গ্রামের বাইরে পা দেবেন না। পারলেই মন্দিরেই আশ্রয় গ্রহণ করতে পারেন সকলে। কাপালিকের হাত থেকে বাঁচতে সবাইকে সতর্কতা অবলম্বন করতেই হবে। সকলেই আমার আদেশের সম্মতি জ্ঞাপন করেন। এরপর সবাই যে যার নিজের বাড়িতে চলে যায়, কারণ পরদিন বিকালে দেবীর পুজোর শেষ সুতো কাটা, তারপর সিঁদুর খেলা তো আছে। এরপর আমি দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললাম, জানি না মা তুমি কি চাইছো, শুধু একটাই প্রার্থনা, আর কোনো মায়ের কোল তুমি ফাঁকা করে দিও না। পারলে মন্দিরের অপরাধীকে আমার সামনে নিয়ে এসো। ওর সাথে ঘটে যাওয়া অপরাধের যোগ্য শাস্তি দিয়ে তার মুক্তি ঘটাও। পরদিন সকালে কি মনে হতে আমি গিয়ে উপস্থিত হলাম মাতুয়া ডহরির মহাশ্মশানে। সেখানে গিয়ে দেখলাম কাপালি গগন্নাথ এক বট গাছের তলায় বসে যজ্ঞ করছে। ওঙ্কারের সাথে সে বলছে, আমার এত বছরের পরিশ্রম আজ সার্থক হবে। দেবী পক্ষের শেষই হবে আসরিক শক্তির পুনর্স্থান। জেগে উঠবে টম, আর আমি হয়ে উঠব আরো সর্বশক্তি তন্ত্র পিশাচ সাধক অগণনাথ। কথাটা শেষ করে অট্ট হাসিতে ফেটে পড়ে কাপালি। আর সকাল থেকেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে। চারিদিকে কেমন জানি দম বন্ধ করা থমথমে পরিবেশ, ঠিক যেন বড় কোনো ঝড়ের আগের অবস্থা। মনটা কেমন যেন কু ডেকে চলেছে। আর যদি দেবী পক্ষে শেষে ওকে আটকানো না যায়, তবে দ্বাদশতম নরবলি দিয়ে ও হয়ে উঠবে পিশাচ সিদ্ধ তান্ত্রিক। তারপরে ওকে পরাজিত করা এক প্রকার অসম্ভব কাজ ছাড়া কিছুই নয়। সন্ধ্যায় মণ্ডপে বসে রয়েছি, আমি জোগাড়পত্র করে রাখছি সবকিছু। এমন সময় জমিদার পুত্রবধূ মহামায়া দেবী ওনার পুত্র বিজয়কে নিয়ে এসেছেন মন্দিরে। আমার কাছে বরণের অনুমতি চাইলে আমি বলি, হ্যাঁ মা, আপনি যান, গিয়ে বরণটা সেরে নিন। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ছোটদের আনা খুব একটা সমুচিত হবে না। এরপর উনি বরণের কাজে ব্যস্ত হয়ে পড়েন। আমি সেই সময় বিজয়ের সাথে খানিক গল্প করছিলাম। দেখলাম ওর কপালে যেন কি একটা কালো চিহ্ন ফুটে উঠেছে। এই চিহ্নটি আমি আগে লক্ষ্য করিনি, আজই প্রথম দেখলাম। এরপর মহামায়া দেবী বরণ কার্য সম্পন্ন হলে ওনার বাড়ির উদ্দেশ্যে উনি রওনা দেন। তবে একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছে, কেন বারবার কু ডাকছে আমার মন? কে হতে চলেছে কাপালিকের শেষ শিকার? হঠাৎই আমার চোখের সামনে ভেসে ওঠে বিজয়ের মুখটি। তবে কি আজকে কাপালিকের শিকার হবে বিজয়? আতঙ্কে কেঁপে ওঠে আমার বুক। মহামায়া দেবী চলে যাওয়ার পর আমি ধ্যানে বসি, আর ধ্যানের মাধ্যমে দেখতে পাই মহামায়া দেবীর মৃতদেহটা পড়ে রয়েছে রাস্তার এক পাশে।
এহেন দৃশ্য দেখে আমার বুকটা কেঁপে ওঠে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে এখানে বসে দেখে কাজ নেই, বরং মহাশ্মশানের দিকটা যাওয়া উচিত। কিন্তু মন্দির থেকে যেই না বের হতে যাব তখনই লক্ষ্য করি মন্দিরের মাটিতে স্থাপিত লোহা ত্রিশূলে কোনোভাবে আমার রক্ত বস্ত্রটি আটকে গেছে। এটি মায়ের কোনো নির্দেশ মনে করে আমি আশীর্বাদী সিঁদুর মাখা ত্রিশূলটিকে তুলে নিয়ে যাত্রা শুরু করলাম। শ্মশানটা মন্দির থেকে খুব একটা দূরে নয়, গহীন বনের ভেতর দিয়ে, তাই পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগলো না আমার। সেখানে পৌঁছে দেখতে পেলাম কাপালি গগন্নাথের সামনে বিশাল এক জ্যোতি চিহ্ন অঙ্কন করা হয়েছে এবং নানান রঙের সহযোগী। তার মাঝখানে অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলছে, আর সে এক মনে মন্ত্রপাঠ করে চলেছে অনবরত। কিছু দূরে একটি হাড়ি কাঠ স্থাপিত রয়েছে, সেটিকে পরিষ্কার করে সাজাচ্ছে কাপালিকের কিছু অনুচর। বিজয় কাপালিকের সামনে থাকা জ্যোতিচিহ্নের গণ্ডির ভিতর অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ওকে ঘিরে জ্বালানো হয়েছে হাজারো প্রদীপ। আমি এই সব দৃশ্য সহ্য করতে না পেরে এগিয়ে যাই। অঘোরনাথ, ছেড়ে দে বিজয়কে, ওকে মুক্ত কর। ওই শিশুর বলি দিয়ে তুই তোর পাপ বৃদ্ধি করছিস। এরপর ওই কাপালে গর্ত হাসিতে ফেটে পড়ে। সে বলে, তুই আটকাবি? তুই? তোর লজ্জা করে না? দুদিনের যোগী তুই কি আর করবি? আমার এতদিনের তপস্যা আজ সফলতা লাভ করবে। আগুন নিয়ে খেলা করিস না অঘোরনাথ। বহু মায়ের কোল তুই ফাঁকা করেছিস এর মধ্যেই। আর আজ মাতৃপক্ষের শেষ লগ্নে নিজের পাপ বৃদ্ধি করিস না। দেবী রুদ্রমূর্তির আহ্বান করিস না তুই। এই পাপ কার্য থেকে এখনই বিরত হ। এখনই বন্ধ কর এই পিশাচ সাধনা। কখনো না। আজ অন্তিম ভেট প্রদান করব আমি পিশাচিনীকে, এবং হয়ে উঠব পিশাচ সিদ্ধতান্ত্রিক। তোর ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখা। কাপালিকের এক অনুচরের অস্ত্রের আঘাতে আমি ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। ওকে আটকানোর শত চেষ্টা করেও আমি কাপালিকের ওই অনুচরকে আটকাতে পারলাম না। ওদিকে অঘোরনাথ এগিয়ে গেছে তার সাধনার অন্তিম লগ্নে। তলোয়ারের কোপ আমার কণ্ঠে বসাতেই যাবে, হঠাৎ শুনতে পাই তীব্র আর্তনাদ। আমি স্মরণ করে চলেছি বারবার মনে মনে মা দুর্গাকে। তীব্র আর্তনাদে আমি চোখ খুলে দেখতে পাই এক ভীষণ দর্শন নারী মূর্তি ওই লোকটির গলা টিপে ধরেছে। সে নারীর চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। গলার অংশ দিয়ে গাঢ় কালচে রক্ত ভিজিয়ে দিচ্ছে তার সাদা শাড়ি। ফোলা চুল বাতাসে উড়ে চলেছে। এরপর আমার চোখের সামনে যা সব ঘটনা ঘটে চললো তা তোমরা বিশ্বাস করবে কিনা তা আমি জানি না, তবে আমার দেখা প্রতিটি ঘটনা যে অক্ষরে অক্ষরে সত্যি তার প্রমাণ আমি নিজে। এরপর দেখলাম কাপালিক তার খড়গের কোপ বিজয়ের ছোট্ট শরীরের দিকে বসাতেই যাবে, তার আগেই এক তীব্র আলোক জ্যোতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই আলোর জ্যোতিতে চোখ খুলে রাখতে পারলাম না বেশিক্ষণ। কিছুক্ষণ বাদেই ধীরে ধীরে চোখ খুলে দেখি মন্দিরা কাপালিকের খড়গটা ছিনিয়ে নিয়ে নিজের হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। সারা শরীর দিয়ে এক দৈব আলো ঠিকরে বের হচ্ছে। কপালে জল জল করছে সিঁদুরের এক ফোঁটা। সাদা শাড়ি পরিবর্তিত হয়ে গিয়ে ঝলমল করছে গোটা দেহ। এ যেন কোনো অশরীরী আত্মা নয়, স্বয়ং মহাশক্তি এসেছেন সকলকে রক্ষা করতে। মন্দিরা, মন্দিরা, তুমি এখানে কি করে আসতে পারো? এতগুলো বছর ধরে তো তুমি শেষ হয়ে গিয়েছিলাম, তাই না? কিন্তু আমি যে আবার ফিরে এসেছি রঘুদেব। নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমি আবারও ফিরে এসেছি। আজ তোর নিস্তার নেই। এ কথা বলেই মন্দিরা প্রবল আক্রোশে খড়গটা চালিয়ে দেয় কাপালিকের শরীর বরাবর। কিন্তু এ কি অদ্ভুতভাবে সেই খড়গ কাপালিকের শরীরের কোনো রকম ক্ষতি করতে পারল না। পরক্ষণেই আমার মাথায় বুদ্ধি খেলে গেল। দেবীর আশীর্বাদ প্রাপ্ত ত্রিশূলটা আমার কাছেই ছিল। কোন রকমে শরীরে বল এনে ত্রিশূলটা হাতে উঠে আমি দাঁড়ালাম এবং সেটা ছুড়ে দিলাম মন্দিরার দিকে।
দেবীর এই ত্রিশূল দিয়ে বধ করো এই শয়তানকে মন্দিরা। একমাত্র তুমিই পারবে। এই নাও মন্দিরা, নাও। মুহূর্তের মধ্যে সেই ত্রিশূল লুফে নিল মন্দিরা। তারপর চোখের পলকেই তা বসিয়ে দিল অঘোরনাথ ওরফে রঘুদেবের হৃৎপিণ্ড বরাবর। এবং তার সাথে সাথেই একটা কালো আসরিক শক্তি কোথা থেকে এসে বাতাসের মধ্যে ঘুরপাক খেতে খেতে প্রবেশ করলো রঘুদেবের শরীরের ভেতর। এবং মুহূর্তেই এক প্রবল শব্দ করে ফেটে গেল তার শরীরটা। সঙ্গে সঙ্গে তীব্র এক আলোক রশ্মি ছড়িয়ে গেল গোটা শ্মশান জুড়ে। চোখ খুলে আর রাখতে পারলাম না। মুহূর্তেই আমার চোখ বন্ধ হয়ে এলো, আমি জ্ঞান হারালাম। সূর্যের আলো ফোটার সাথে সাথেই আমার জ্ঞান ফিরল। চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই, শুধু বিজয়ের ছোট্ট দেহটা পড়ে রয়েছে। আমি সেদিকে ছুটে গিয়ে তাকে ডাকলাম। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। এরপর মাতুয়া ডহরির বুকে আর কোনো বিপদের ছায়া নেমে আসেনি। তাহলে কিশোরী, এই কেমন লাগলো গো আজকের এই ঘটনা? হ্যাঁ হ্যাঁ, তবে সাবধানে যেও। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মাতুয়া ডহরির প্রেত। তারানাথের চরিত্রে বুবাই, মন্দিরা আত্মা ও দেবীর চরিত্রে বর্ণিশা, কাপালিক ও কিশোরীর চরিত্রে রৌনিক, বৃদ্ধ মোহনবাবু, যতীন্দ্র, গল্প পাঠ গল্পের সূত্রধর, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।